হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম একটা দারুণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। অনেকেই কমেন্ট করছেন, মেসেজ দিচ্ছেন, ভাই ফেসবুকে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করতে পারছি না, লিঙ্ক রিমুভ হয়ে যাচ্ছে। কখনো আবার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। আমিও বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে কাজ করছি। এর আগেও এই সমস্যা নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, যেগুলো আপনাদের অনেক কাজে লেগেছিল। কিন্তু এখন আগের মেথডগুলো কাজ করছে না। তাই আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ও পার্মানেন্ট সমাধান, যেটা একবার শিখে নিলে আজীবন কাজে লাগবে। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন এ ধরনের ইনফরমেটিভ ও দরকারি ভিডিও মিস না করেন। আপনারা যদি ভিডিওতে সাপোর্ট দেখান তাহলে রেগুলার ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবেন। আমরা সেখানে বিভিন্ন দরকারি টিপস ও ট্রিক্স শেয়ার করি আর নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে আলোচনা করি। আপনারাও সেখানে গিয়ে জানাতে পারেন কী ধরনের ভিডিও চান। এই ভিডিওটাও আমরা টেলিগ্রামে আলোচনা করেই তৈরি করছি, তাই আপনারা চাইলে ভবিষ্যতেও আপনাদের দরকারি বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো। আর যদি আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই দেখে নেবেন। আশা করি সেগুলো আপনাদের কাজে আসবে। ওকে, আমরা একটি ফেসবুক পেজ ওপেন করেছি। এই পেজের মাধ্যমেই আমি আপনাদেরকে দেখাবো আমাদের ডিরেক্ট লিঙ্কগুলো শেয়ার করা যায় কিনা এবং ফেসবুক আমাদের লিঙ্কগুলো রিমুভ করে দেয় কিনা। নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পোস্ট করেছি এবং এখানে একটি লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। লিঙ্কটা কিছুটা ভিন্ন টাইপের। লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা দেখবেন ফেসবুক থেকে রিডাইরেক্ট হয়ে আমাদেরকে আমাদের ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। দেখেন এই ইউআরএলটা আশা করছি আপনারা সবাই চিনেন এবং এখান থেকে রিডাইরেক্ট করে আমাদেরকে একটি অ্যাডে নিয়ে আসলো এবং আমাদের এখানে যে পোস্টটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 42 মিনিট আগে পোস্টটা করা হয়েছে। আমাদের পোস্টটা কিন্তু রিমুভ করে নাই। আমরা যদি রিফ্রেশ করি তাহলেও দেখতে পারবো। সো এখন যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন 46 মিনিট হয়ে গেছে, আমাদের পোস্ট কিন্তু রিমুভ করে নাই। এটা কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্ক। সো এখন প্রশ্ন হচ্ছে এ ধরনের লিঙ্ক কিভাবে করে তৈরি করতে হয়। দেখেন এই লিঙ্কটা কিন্তু একটা কাস্টম লিঙ্ক বা একটি সাবডোমেইন। এখানে amirul.yt.short.gy এটা হচ্ছে কাস্টম ভাবে তৈরি করা হয়েছে। অন্যান্য যে শর্ট লিঙ্ক ওয়েবসাইটগুলো আমরা ইউজ করছি, ওই লিঙ্ক শর্টনার ওয়েবসাইটগুলো অনেকেই ইউজ করে, যার কারণে ফেসবুক থেকে এগুলো ব্লক করে দেয়। তবে যদি আমরা নিজের নামে কাস্টম ভাবে একটি ওয়েবসাইট তৈরি করি এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের লিঙ্কগুলো শর্ট করি, তাহলে কিন্তু ফেসবুক থেকে ব্লক করার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? সো এইটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা কাস্টম ভাবে আপনাদের একটি লিঙ্ক শর্টনার ওয়েবসাইট বানাবেন সম্পূর্ণ ফ্রিতে। কারো ভয় পাওয়ার দরকার নাই যে ভাই ওয়েবসাইট বানাইতে হবে, টাকা পয়সা লাগবে, ডোমেন হোস্টিং লাগবে, কিচ্ছু লাগবে না। আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এ ধরনের একটি লিঙ্ক শর্টনার ওয়েবসাইট বানাবেন এবং এভাবে করে আপনার অ্যাডস্টেরার ডাইরেক্ট লিঙ্কগুলো আপনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে করে এ ধরনের একটি ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। প্রথমেই একটি ডিসক্লেমার দিয়ে রাখি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এখানে বেশ কিছু সেটিংস আছে যেগুলো আপনারা ফলো না করলে শেষ পর্যন্ত আপনাদের লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে আপনাদের ডাইরেক্ট লিঙ্কে যাবে না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা আপনাদের এরপর থেকে কিছুটা জটিল মনে হতে পারে। যদি জটিল মনে হয় তাহলে ভিডিওটা আপনারা 2-3 বার করে দেখবেন, আশা করছি বুঝতে পারবেন। এরপরও যদি বুঝতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করবেন, কি সমস্যা সেটা জানাবেন, আমি আপনাদের সলিউশন করে দেব ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেখি কিভাবে করে এ ধরনের একটি ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। আমি একটি নতুন ট্যাব নেই বা নতুন একটা প্রোফাইল ওপেন করি। ওপেন করার পরে আমাদের ডেসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। ওয়েবসাইটের নাম হচ্ছে short.io। ওয়েবসাইটটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা সরাসরি আপনি এখানে চলে আসতে পারেন। সো এ ধরনের একটি ওয়েবসাইট আপনারা চাইলে উপর থেকে নিচ সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আশা করছি বুঝতে পারবেন কী ধরনের ওয়েবসাইট এটি। এখানে FAQ আছে। ঠিক আছে? আমি আপনাদেরকে যেহেতু ভিডিওটাতে বলেই দিচ্ছি, আশা করছি আপনাদের দেখার প্রয়োজন হবে না। আমাদের দরকার যতটুকু আমরা ততটুকুই জানবো। ঠিক আছে? এখান থেকে যদি আমরা ফিচার্স এখানে ক্লিক করি তাহলে তাদের ফিচারগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা এখান থেকে একটি কাস্টম ওয়েবসাইট বানাইতে পারবো আমাদের কাস্টম নেম দিয়ে এবং সেইখান থেকে আমাদের লিঙ্কে কতগুলো ভিজিটর আসলো, কোথা থেকে ভিজিটর আসলো, সবগুলোই আমরা ট্র্যাকিং করতে পারবো। ঠিক আছে? আশা করছি এগুলো যদি আপনারা দেখেন আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা এগুলো দেখে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা সিম্পলি এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেব।
গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনার ইমেল দিবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। ঠিক আছে, অ্যাকাউন্ট আশা করছি থাকবে না, আমার ভিডিও দেখার পরেই আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এখানে 10টার উপরে পাসওয়ার্ড দিবেন। দেখেন আমি এখানে 12টা পাসওয়ার্ড মানে 12টা ওয়ার্ডের পাসওয়ার্ড দিয়েছি, এটা নিয়ে নিয়েছে। আপনারা 12টার উপরে পাসওয়ার্ড দিবেন, তাহলে আশা করছি কোনো সমস্যা দেখাবে না। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ওকে, আমার একটা অ্যাকাউন্ট আছে যার কারণে মনে হচ্ছে আর অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। সো আমার যে অ্যাকাউন্টটা আছে সেটার থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করলে আপনার ইমেইলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, সেখানে ক্লিক করে আপনারা ইমেলটা কনফার্ম করবেন। লিঙ্কটা কেমন হবে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, লিঙ্কটা হবে এরকম একটা লিঙ্ক থাকবে। এখান থেকে আপনারা কনফার্ম ইউর ইমেল, এখানে ক্লিক করলে আপনার ইমেলটা কনফার্ম হয়ে যাবে। এরপরে আপনি ড্যাশবোর্ডে আসবেন। এখান থেকে দেখেন আমার আগের থেকেই একটা ওয়েবসাইট তৈরি করা আছে। আপনাদের এখানে থাকবে না, আপনার এখানে 3টা অপশন থাকবে। আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে। ওরকম অপশন থাকবে, ওইখান থেকে মানে 3টা অপশন থাকবে। প্রথমে একটা থাকবে, দ্বিতীয় একটা থাকবে, এরপরে তৃতীয় একটা অপশন থাকবে। আপনাদেরকে প্রথম অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে, এই যে খুঁজে পেয়েছি, আপনাদের সামনে এই ধরনের অপশন আসবে। যখন অ্যাকাউন্ট তৈরি করে আপনি ড্যাশবোর্ডে আসবেন, তখন আপনার সামনে এই 3টা অপশন আসবে। যেমন এখানে হচ্ছে ফ্রি ডোমেইন, এরপরে আপনাকে এখান থেকে ডোমেইন বাই করতে বলতেছে, এরপরে অ্যাড ইউর ডোমেইন। আপনি চাইলে এখান থেকে একটি কাস্টম ডোমেইনও অ্যাড করে এখান থেকে কাজ করতে পারবেন। সেটা করলে আপনার নিজস্ব ডোমেইন থেকেই আপনার লিঙ্কগুলো শর্ট হয়ে আসবে। এটা হচ্ছে আরও বেটার। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো না। যদি এ বিষয়ে আপনারা আরও বিস্তারিত জানতে চান আমাকে জানাবেন, আমি আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করেই একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখান থেকে যে ফ্রি ডোমেইন যেটা আছে, সাব ডোমেইন, সেটা ইউজ করব। এখান থেকে হচ্ছে short.gy এরকম একটা ডোমেইন দেয় এবং সাথে আমরা একটা সাব ডোমেইন পাই আর কি। এখান থেকে আপনাদের কাজ হচ্ছে ট্রাই ফর ফ্রি, এখানে ক্লিক করা এবং এইখান থেকে আপনার যেই নাম আপনি এখান থেকে দিতে চাচ্ছেন সেই নামটা দিয়ে এখান থেকে অ্যাড ডোমেইন এখানে ক্লিক করে দিবেন। ওয়াইটি টিউটোরিয়াল নামে একটি সাবডোমেইন নিলাম, নিয়ে এখানে অ্যাড ডোমেইন এখানে ক্লিক করে দিলাম। সেমভাবে আপনাদের কাজ হচ্ছে ক্লিক করে দেওয়া। এরপরে দেখেন এখানে কিন্তু আমাদের ডোমেইনটা অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের একটা ডোমেইন এবং উপর নিচে আর একটা ডোমেইন। এখান থেকে সিলেক্ট করে আপনারা এখান থেকে লিঙ্ক শর্ট করতে পারবেন। আমরা যদি ফেসবুকে দেখাই, এই যে এই ডোমেইনটাই কিন্তু আমরা এখানে শেয়ার করছিলাম, এই যে আমিরুল ওয়াইটি। ঠিক আছে, দেখেন এই যে আমিরুল ওয়াইটি। এভাবে করে আপনারা এখানে আরও ডোমেইন অ্যাড করতে পারবেন। যদি ডোমেইন অ্যাড করতে চান এখানে অ্যাড ডোমেইনে ক্লিক করে এভাবে করে আপনারা মানে সাব ডোমেইন অ্যাড করতে পারবেন। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন আমরা নতুন যেটা অ্যাড করলাম, এই যে ওয়াইটি টিউটোরিয়াল, এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে একটি লিঙ্ক শর্ট করে দেখাই। সো আমরা আমাদের অ্যাডস্টেক অ্যাকাউন্টে যাই। এখান থেকে একটি ডিরেক্ট লিঙ্ক আমরা কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে এখন শর্ট করব কিভাবে, অনেকে বুঝবেন না। মোবাইলে যারা আছেন তারা হয়তো বুঝবেন না। মোবাইলে যদি না বুঝেন তাহলে আপনারা ডেস্কটপ মোড অন করে নেবেন। অন করার পরে এখান থেকে যেই ডোমেইনের আন্ডারে আপনি শর্ট করতে চাচ্ছেন সেই ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করে এরপর উপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেস্ট ইউর ইউআরএল নামে একটা অপশন আছে। এখানে জাস্ট হচ্ছে আপনি আপনার ইউআরএলটা পেস্ট করে দিবেন, অটোমেটিক এখান থেকে আপনাকে একটা লিঙ্ক শর্ট করে দিয়ে দিবে। দেখেন এই যে এটা হচ্ছে আপনার শর্ট ইউআরএলটা। এটা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, কপি করে আপনি শেয়ার করবেন। চাইলে এখান থেকে কাস্টমাইজও করতে পারেন। এখান থেকে বিভিন্ন অপশন আছে, কাস্টমাইজ আপনি করতে পারেন, দেখে নেবেন, আমি এগুলো দেখাচ্ছি না। সো আমরা কপি করে ফেললাম। কপি করার পরে এটা এখন যদি আমরা ওপেন করি তাহলে সরাসরি আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা আছে, দেখেন আমাদের ডিরেক্ট লিঙ্কে রিডাইরেক্ট করে নিয়ে গেল। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এখানে একটা প্রবলেম আছে, আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করে একটা ডোমেইন অ্যাড করবেন, এরপরেও দেখা যাবে আপনারা যখন লিঙ্কটা ওপেন করতেছেন তখন আপনাদের ডিরেক্ট লিঙ্কে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে না। এই সমস্যাটা সবাই বলবেন। যারা ভিডিওটা স্কিপ করে চলে গেছে তারা দেখবেন এই বিষয়ে কমেন্ট করতেছে যে ভাই ফেক ভিডিও বা এই ধরনের কমেন্টসগুলো করবে যারা ভিডিও ছেড়ে চলে গেছে। তো এখন এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা এই প্রবলেমটারও সলিউশন পেয়ে যাবেন আশা করছি। সো আপনাদের কাজ হচ্ছে মানে আপনি যখন লিঙ্কটা ওপেন করবেন তখন আপনার নাম্বার ভেরিফাই করতে বলবে বা বলবে যে এই ডোমেইনটা ভেরিফাই করা হয়নি যার কারণে রিডাইরেক্ট হচ্ছে না, এই টাইপের একটা লেখা থাকবে। সো আপনাদের কাজ হচ্ছে আপনার নাম্বার ভেরিফাই করা। আপনার নাম্বারটা যদি ভেরিফাই করে ফেলেন তাহলেই আপনার, এবং আরও 2টা সেটিংস আছে, এই 2টা সেটিংস করতে হবে। সেটিংস 2টা করলে এবং আপনার নাম্বারটা ভেরিফাই করলে
আমার লিঙ্কটা যেভাবে করে রিডাইরেক্ট করে ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাচ্ছে সেভাবে করে আপনারটাও নিয়ে যাবে, ঠিক আছে? সো এখন দেখাই কীভাবে করে আপনার এই কাজটা করবেন। সো এই কাজটা করার জন্য আপনাদের ড্যাশবোর্ডে আপনার থাকবেন বা ব্র্যান্ডের লিঙ্ক এখানে থাকবেন। এখানে অনেক অপশন আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। আমাদের কাজ হচ্ছে যে ডোমেইন সেটিংস যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2টা সেটিংস। এখানে এই 2টা আপনাদেরকে কনফিগার করতে হবে, না হলে আপনাদের ডোমেইনটা রিডাইরেক্ট করবে না। সো আপনাদের কাজ হচ্ছে এখানে কনফিগারে ক্লিক করে দেওয়া। কনফিগারে ক্লিক করার পরে রিডাইরেক্ট টু, ঠিক আছে? এখানে আপনাকে একটা ডোমেইন অ্যাড করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা নতুন যেটা অ্যাড করছি সেটা এখানে দেখাচ্ছে যে এটা কনফিগার করা নেই। এবং আমার যে ফার্স্ট ডোমেইনটা যদি এখান থেকে আমরা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে দেখেন আমাদের এটা কিন্তু কনফিগার করা আছে এবং এখান থেকে এডিটের অপশন আছে। মানে এটা হচ্ছে আপনাদেরকে কনফিগার করতে হবে। আমি এখানে হচ্ছে রিডাইরেক্ট টু এই সেম ডোমেইনটা এখান থেকে দিয়ে দিছি, ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে এখান থেকে ওয়াইটি টিউটোরিয়াল বা আমি এটা নতুন যেটা তৈরি করলাম বা আপনারা যেটা নতুন তৈরি করবেন সেটা সিলেক্ট করে এখান থেকে আপনাদের এই যেই ডোমেইনটা আছে ধরা এই ডোমেইনটাই আপনি অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি এটা এখনও আসতেছে না। ওকে, এখান থেকে হচ্ছে এই ডোমেইনটা আপনারা কপি করে নেবেন। কপি করার পরে এখান থেকে কনফিগারে ক্লিক করে রিডাইরেক্ট ডোমেইন দেওয়ার অপশন আসবে, ওইখানে আপনি ডোমেইনটা দিয়ে দিবেন। এই যে দেখেন রিডাইরেক্ট টু, এখানে হচ্ছে আপনার ডোমেইনটা দিয়ে আপনি কনফার্ম করে দিবেন। এরপরে আবারও আপনি এখানে যাবেন, একটা হয়ে গেছে। এরপরে আবারও কনফিগার এখানে ক্লিক করে আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে কনফার্ম করে ফেলবেন। এরপরে যদি ডোমেইন সেটিংসে আসেন আপনি দেখতে পারবেন এখানে সব কনফিগার করে আছে। এভাবে করার পরে আপনাদের আরও একটা কাজ আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে। নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে এখান থেকে সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রোফাইল নামে এই যে প্রোফাইল অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ লোড হবে। এরপরে এখানে আপনাকে নাম্বার ভেরিফাই করার অপশন বলবে। দেখেন এখানে আমার নাম্বারটা অ্যাড করা আছে। এখানে আপনার নাম্বার অ্যাড করা থাকবে না, আপনার নাম্বারটা অ্যাড করতে বলবে। কারণ এই যে এরকম অপশন আসবে, এখান থেকে আপনি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন। সো এখান থেকে আপনারা খুঁজে বের করবেন বাংলাদেশ কোথায় আছে। এই যে দেখেন বাংলাদেশ এখানে হচ্ছে 0 বাদে আপনার নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে সেন্ড SMS-এ দিয়ে আপনার কোডটা আসলে এখানে দিয়ে ভেরিফাই করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো আমি এখানে দেখেছি গ্রামীণ নাম্বার দিছিলাম, গ্রামীণটা কোড আসে নাই। পরে বাংলা লিঙ্ক দেওয়ার পরে এটা চলে আসছে। আপনারাও দেখতে পারেন, হয়তো বা আপনাদের সময় সমস্যা নাও দেখা দিতে পারে, বাট আমার সময় সমস্যা দেখাইছিল গ্রামীণ নাম্বারে। সেইভাবে করে আপনারা ভেরিফাই করে ফেলবেন। এভাবে করে ভেরিফাই হয়ে গেলে আপনাদের লিঙ্কগুলো সুন্দরভাবে কাজ করবে। ওকে, এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড থাকবে। আপনাদের লিঙ্কে কয়টা ক্লিক আসছে, কয়টা ভিজিটর আসছে সেটা এখান থেকে দেখতে পারবেন। কনভারসেশন এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এই যে স্ট্যাটিস্টিক্স এখান থেকে আপনি ফুল ডিটেলসগুলো দেখতে পারবেন। এবং যদি আপনার কোনো ডোমেইন ফেসবুক থেকে ব্লক করে দেয় তাহলে আপনি চাইলে এখান থেকে আবার আরও একটা ডোমেইন অ্যাড করে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে কিছু লিমিটেশন আছে। এখানে হচ্ছে 1000টা URL-এর বেশি ক্রিয়েট করতে দেয় না। আমি কোথায় জানি দেখছিলাম, এখন দেখতে পাচ্ছি না। মানে আপনি এখান থেকে সর্বোচ্চ 1000টা URL শর্ট করতে পারবেন। সো আমাদের এতগুলো লাগে না। আপনি যদি একটাই শর্ট করেন একবার আপনার ডাইরেক্ট লিঙ্ক, এরপরে এটাই যদি মার্কেটিং করেন অনেক 1000 আমাদের প্রয়োজন হয় না। ওকে, এতটুকুই। অনেকদিন পরে ভিডিও তৈরি করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যাতে অন্যান্যদের কাছেও ভিডিওটা সাজেশনে যায়। যদি আপনারা ভিডিওটাতে লাইক না করেন বা আপনার ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে আমার কোনো লাভ নাই। আপনি তো ঠিকই আমার ভিডিও দেখে আপনার লাভ হয়ে যাচ্ছে, বাট আমার এখান থেকে তেমন কোনো ফায়দা আসছে না। সো অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন। সো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।